হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইলিশের একটা রেসিপি। ইলিশ শুনলে কিন্তু বাঙালি মন খুশি হয়ে যায়, আর ইলিশ শুনলে মনে পড়ে সাদা ভাতের কথা। আমার এই রেসিপিতে ইলিশ আছে কিন্তু সাদা ভাত নেই, কারণ এই রেসিপিটা হলো ইলিশ পোলাও রেসিপি। যেহেতু এখন ইলিশের মৌসুম, আর ইলিশের মৌসুমে ইলিশ পোলাও না খেলে কিন্তু হয়ই না। দারুণ সুস্বাদু এবং স্পেশাল এই ইলিশ পোলাওটা আপনারা অতিথি আপ্যায়নে বা নিজেদের খাওয়ার জন্য তৈরি করে পরিবেশন করতে পারবেন। অনেকে অনেকভাবে ইলিশ পোলাও রান্না করে, তবে আমার এই রেসিপিটা যেটা শেয়ার করলাম সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই রেসিপিতে তৈরি করা ইলিশ পোলাওটা অনেক বেশি স্পেশাল এবং সুস্বাদু হয়ে থাকে। চলুন তাহলে বেশি কথা না বলে দেখে নেই কীভাবে করে আমি বাড়িতে দারুণ সুস্বাদু এই ইলিশ পোলাও তৈরি করেছি। এই ইলিশ পোলাও তৈরি করার জন্য প্রথমে লাগছে মাছ। আমি এখানে 5 টুকরো বড় সাইজের ডিম সহ ইলিশ মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ইলিশ মাছের মধ্যে দিয়ে দেব লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার এই লবণ এবং শুকনো মরিচের গুঁড়া খুব সুন্দর করে এই ইলিশ মাছের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে এপাশ ওপাশ উল্টে খুব সুন্দর করে লবণ এবং মরিচের গুঁড়া মাখিয়ে 10 মিনিট এভাবে করে ম্যারিনেট করে রেখে দেব। এবার পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন রেডি করে নেব। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং নিয়েছি 10টি কাঁচামরিচ। তার মধ্যে 5টি মাঝখানে এভাবে করে চিড়ে নিয়েছি মাছে ব্যবহার করার জন্য, এবং 5টি গোটা রেখেছি পোলাওয়ে ব্যবহার করার জন্য। এবার 10 মিনিট পর চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো ঘি। আমি এখানে ফ্রোজেন ঘি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার এই ঘি খুব সুন্দর করে গলিয়ে নেব। ঘি গলানো হলে দিয়ে দেব পেঁয়াজ। 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচি সুন্দর করে হালকা একটু নেড়ে চেড়ে এর ভেতরে আমাদের ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে সুন্দর করে এই ঘিয়ের মধ্যে ইলিশ মাছ এবং পেঁয়াজ নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিয়ে মাছগুলো অপর পাশও হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ এবং মাছ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা চুলা বন্ধ করে দেব এবং এভাবে করে সুন্দর করে পেঁয়াজ এবং মাছ ভেজে নেব। এবার চুলায় আর একটা প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভিতরে দিয়ে দেবো 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমরা ব্রাউন করব না, হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি এবং দিয়ে দেবো 5টা চিড়ে রাখা কাঁচামরিচ। 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই সকল উপকরণ পানির সঙ্গে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর ভেতরে আমাদের ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেবো। এখানে ঘি আর পেঁয়াজ কিন্তু দেব না, ঘি পেঁয়াজ বাদ দিয়ে শুধুমাত্র ইলিশ মাছ দিয়ে দেবো। এই ঘি এবং পেঁয়াজ পরবর্তীতে আমরা পোলাওয়ে ব্যবহার করব। ইলিশ মাছগুলো পেঁয়াজ থেকে তুলে এভাবে করে এই পানির মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে 2 পাশ খুব সুন্দর করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট সুন্দর করে মাছগুলো উল্টে পাল্টে কষিয়ে নিয়ে আমাদের মাছগুলো এই মশলা থেকে তুলে নেব এবং মশলার পানি একেবারে শুকিয়ে নেব। এবার এই মশলার ভেতর দিয়ে দেবো আরও কিছু মশলা। আমি এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ 4-5টা করে দিয়ে দেবো এবং দিয়ে দেবো 2টি তেজপাতা। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। অল্প পরিমাণে সাজিরা দিয়ে দেবো। এবার এ সকল মশলা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর ভেতরে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চাল দিয়ে দেবো। আমি এখানে 2 কাপ পরিমাণ প্রায় হাফ কেজির মতো পোলার চাল নিয়েছি। এই পোলার চাল খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই পোলার চাল দিয়ে দিলাম। এবার এই পোলার চাল এই মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো পানি। আমি এখানে 2 পট পরিমাণ চাল নিয়েছিলাম, তার ডবল পরিমাণ পানি অর্থাৎ 4 পট পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এই পানি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার এই পানির লবণ টেস্ট করে নেব। পোলাওয়ের টেস্টটা কিন্তু এই লবণের উপর নির্ভর করে। এই পানি দেওয়ার পর যদি লবণ কম মনে হয় তাহলে আপনারা একটু লবণ অ্যাড করে দিতে পারেন। আমার লবণটা পারফেক্ট হয়েছিল, তাই অতিরিক্ত কোনো লবণ দিতে হয়নি।
এভাবে করে সুন্দর করে পানিটা একটু চেক করে লবণের পরিমাণ দেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে চুলার টেম্পারেচার রেখে আমরা পোলাও 70% কুক করে নেব। পোলাও যখন 70% কুক হয়ে যাবে এবং পানি অনেকটা নিচের দিকে চলে যাবে, তখন ঢাকনা তুলে এর উপরে আমরা গোটা কাঁচামরিচ দিয়ে একটু সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেব পেঁয়াজ, আমাদের ইলিশ মাছ ভাজা সেই ঘি এবং পেঁয়াজ দিয়ে দেব। এই পেঁয়াজটা কিন্তু আপনার পোলাওয়ের টেস্টে নতুন মাত্রা যোগ করবে। ইলিশ পোলাওয়ে এই পেঁয়াজটা অবশ্যই দিতে হবে। এই পেঁয়াজটা দেওয়ার কারণে পরবর্তীতে আপনি যখন পোলাও খাবেন তখন এই পেঁয়াজটা দাঁতে পড়লে আপনার পোলাওয়ের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর যেহেতু ইলিশ মাছের সাথে এই পেঁয়াজটা ভেজেছি, তাই এই পেঁয়াজের ভেতরে কিন্তু ইলিশ মাছের ফ্লেভার পাবেন এবং ঘির ভিতরেও কিন্তু ইলিশ মাছের ফ্লেভার পাবেন। তাই ইলিশ পোলাও রান্না করার সময় আমি বলবো এভাবে করে ঘি বা তেল দিয়েও আপনারা পেঁয়াজ সুন্দর করে ইলিশ মাছের সঙ্গে ভেজে নিয়ে পরবর্তীতে পোলাওয়ের উপর অবশ্যই এভাবে করে ছড়িয়ে দিবেন। এবার দিয়ে দেবো কষিয়ে রাখা মাছ এভাবে করে সুন্দর করে চেপে চেপে নিচের দিকে একটু দেবে দিয়ে দেবো। তবে মাছ যেন ভেঙে না যায় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে করে ঘি, পেঁয়াজ এবং মাছ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে আমরা 15 মিনিটের জন্য দমে রেখে দেবো। 15 মিনিট এভাবে করে খুব সুন্দর করে দমে রেখে দিলে আমাদের ইলিশ পোলাও কিন্তু রেডি হয়ে যাবে। 15 মিনিট পর এভাবে করে ঢাকনা খুলে নেব এবং উপর থেকে ইলিশ মাছগুলো তুলে নেব। ইলিশ মাছগুলো তুলে নিয়ে পোলাওটা সুন্দর করে একটু চেলে দেব। পোলাও চেলে দিলে আমরা বুঝতে পারবো কতটা ঝরঝরে এবং সুন্দর একটা পোলাও রেডি হয়েছে এবং এর সুঘ্রাণ তো নাকে আমরা পাবোই। এভাবে করে চেলে দিয়ে উপরে তুলে নেওয়া ইলিশ মাছগুলো আবার সুন্দর করে একটু সাজিয়ে দেবো। এভাবে করে সাজিয়ে দিয়ে এর মাঝখানের অংশে একটু কাঁচামরিচ দিয়ে সুন্দর করে গার্নিশ করে পরিবেশন করব আমাদের দারুণ মজাদার ইলিশ পোলাও। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমার বিশ্বাস আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ইলিশ পোলাও তৈরি করেন অবশ্যই ইলিশ পোলাও সুস্বাদু হবে হবে হবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।